দেবদা রিলেটেড দুটো খবর আছে, ঠিক আছে, যেটাকে বলে বাম্পার খবর, যেটাকে বলে দুর্দান্ত খবর। এই লোকটা ভাই কেন বাংলার বক্স অফিস কিং হবে না? ভাই এই লোকটা বাংলার বক্স অফিস কিং বলবে না তো কি বলবে? এখনো ফাটিয়েই যাচ্ছে বক্স অফিসে, ঠিক আছে। মানে বক্স অফিসে প্রত্যেক সপ্তাহে ছক্কার পর ছক্কা, ছক্কার পর ছক্কা, কত ছবি এলো আর গেল, কত ছবি এদিক ওদিক হয়ে গেল, বাট এই লোকটা ভাই এখনো ফাটিয়েই যাচ্ছে। কিরকম বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি বন্ধুরা। প্রজাপতি 2 ইতিমধ্যে 8 নম্বর সপ্তাহ চলছে বন্ধুরা, 8 নম্বর সপ্তাহ। ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন 1 লক্ষ টাকা। তাও মোটে কটা সিনেমা হল হবে? বাদ বাকি মন মানে না, দেখো এত এত শোজ পেয়েছে, সেটাও 1 লক্ষ টাকা কালেকশন করেছে। বিজয়নগরের হিরে 5 লাখ টাকার মতন কালেকশন করেছে, 4,53,000 টাকার মতন কালেকশন করেছে। সেখানে প্রজাপতি 2 মোটে 7টা শোজ পেয়েছে, ঠিক আছে। অল টোটালে দেখতে গেলে 7টা শোজ, ঠিক আছে, সরি, দুটো সিনেমা হল থেকে 1,05,000 টাকার কালেকশন করেছে, ঠিক আছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? যে দুটো সিনেমা হলে চলছে প্রজাপতি 2, মানে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কথা বলছি, দুটো ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে 1 লক্ষ টাকার কালেকশন করেছে। তাহলে লাস্ট উইকের অল টোটাল কালেকশনটা কত, মানে বাকি হলগুলো, বুঝতে পারছো? মানে দুটো সিনেমা হল থেকে যদি 1 লক্ষ টাকার কালেকশন করে, তাহলে অল টোটালি মিনিমাম 10 লাখ টাকার তো কালেকশন করেছে, এটুকু তো আশা রাখাই যায়, তাই না? করেছে কি করেনি, তোমার কি মনে হয়? তুমিই বলো না। তাহলে বুঝতে পারছো এই লোকটার কি লেভেলের হোল্ড। তুমি বলবে যে বাংলার বক্স অফিসকে কবে ছবিটা রিলিজ করেছে ক্রিসমাসে, ভাই সিনেমাটা আজকের সিনেমা নয়, সিনেমাটা 23শে জানুয়ারি রিলিজ করা সিনেমা নয়, সিনেমাটা তারপরে যে ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ করা সিনেমা নয়, ফার্স্ট উইক চলছে না সিনেমাটা থার্ড উইক চলছে না, সিনেমাটা ফোর্থ উইক চলছে না, আরে ভাই সিনেমাটা সিক্সথ উইকও চলছে না। দিস ইজ দ্য মেগাস্টার পাওয়ার। এইখানের একটাই রাজা, রাজার রাজা, দি মেগাস্টার দেব। বক্স অফিসটা না উনি পুরো এরম ভাবে রেখেছে নিজের কাছে। সত্যি বলছি, এই মুঠোর ভেতর থেকে কেউ এসেই বক্স অফিসের একটা একটুখানি যদি আঙুল খুলে একটু যদি আলোর কণাও নিয়ে যেতে পারে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি অন্য লেভেলে পড়তে যাবে। ওয়ান ম্যান শো হয়ে যাচ্ছে ভাই এখানে। এখানে শুধু দেবের নামে সিনেমা চলে, ঠিক আছে। ভয়ানক জিনিস হচ্ছে। ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান আর্মি বলা চলে একদম। তো এটা এটা পুরো একজনের এইরকম লেভেলের কালেকশন, বা এরকম লেভেলের মানে হোল্ড, বা নিজের নামের দক্ষতা, বা একটা মানুষের কি বলবো গুডউইল, একটা মানুষের মানে কি বলবো একটা মানে আলাদা লেভেলের রেসপেক্ট কামিয়ে নেওয়া এইভাবে, এটা আর কারুর নেই। মানে যাও বা একটু উইন্ডোজের ছিল, সেটাও চলে গিয়েছে। এসবিএফ এর কোনো রেসপেক্ট নেই, ঠিক আছে। এসবিএফ যখন ভালো ছবি করে লোকে দেখে, বা যখন বড় ছবি করে লোকে দেখে, দ্যাটস ইট। কিন্তু এখানে দাঁড়িয়ে একটা প্রোডাকশনকে বলো তো, এরকম রিপুটেটেড প্রোডাকশন হাউস যেটার প্রচন্ড রেসপেক্ট, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে তুমি সামনে পেয়ে যাবে। প্রচন্ড রেসপেক্টফুল একটা প্রোডাকশন হাউস, বেঙ্গল টকিজ তার সাথে, অবভিয়াসলি অতনুদা। তো যাই হোক, এই একটা বিষয় নিয়ে কথা বললাম। আর একটা বিষয় আমাকে না রীতিমতো মানে শক করে দিয়েছে। আমি বারবার এটা ভিডিওতে বললাম, দেবদা 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 প্লিজ, মানে করে দাও প্লিজ, মানে সুযোগ দাও, নতুনদেরকে সুযোগ দাও, আমাদের বাংলায় এসব হয় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই কথাটা আমরা খুব বেশি করে বলতাম। তো ফাইনালি এই অলোলিকা, আমি যদি খুব প্রোনাউন্সিয়েশনে ভুল না করি, অলোলিকা, তিনি এই পোস্টারটা বানিয়েছেন। আমি কালকে ভিডিও তৈরি করেছিলাম। কালকে বিকেলেই দেবদা যেটা ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে, দেবদা নিজে থেকে টুইট করে জানিয়ে দিয়েছে যে এই অলোলিকা মানে দেবস অলোলিকা, আহ, মেয়েটা দেবদার আর কি একদম টার্গেটেড ফ্যান সম্ভবত, তাকে বানাতে দেওয়া হচ্ছে অফিসিয়াল পোস্টার। ইয়েস, দেব 50-র অফিসিয়াল পোস্টার বানাতে দেওয়া হচ্ছে সেই মেয়েটিকে, যে এত ভালো এআই রিলেটেড পোস্টার বানাতে পেরেছিল, যার কাছে কোনো রকম কোনো ফাইল বা ফটোস ছিল না। তো এখানে পরিষ্কার লিখেছে, নট ফুললি এআই জেনারেটেড, চেঞ্জড আ লট অফ থিং, এডিটেড এভরি ডিটেল বাই মাইসেলফ, মেবি সাম স্মল ইমপারফেকশন আর স্টিল দেয়ার, বাট দিয়ে এরকমভাবে লেখাটা লিখেছিল কালকে আর কি। এই পোস্টারটা প্রচণ্ড প্রচণ্ড ভাইরাল হয়। সঙ্গে সঙ্গেই স্বয়ং আমাদের মেগাস্টার, আমি কেন বলি যে ওনার বক্স অফিসটা, এই যে তুমি দেখছো যে বক্স অফিসটা আর্ন করছে, সেটার জন্যে না একটা বড় করে একটা জায়গা কিন্তু বলতেই হচ্ছে। সেটা হচ্ছে যে এই মানুষটার মানসিকতা, এই মানুষটার ভালো মানসিকতা, এবং এই মানুষটা মানুষ হিসেবে এত ভালো, সেটার জন্যই এই মানুষটার সাথে জুড়ে থাকা। যদি সত্যি না মানুষ হিসেবে ভালো হতো না, আমি সত্যি বলছি, টাকা তো অন্য কোথাও থেকেও আমি কামিয়ে নিতাম। বাট এই মানুষটার মানসিকতা এত ভালো, বা এই মানুষটা এত ভালো, যে কারণে আমি এই মানুষটার সাথে জুড়ে থাকতে চাই, বা এই মানুষটার সাথে থাকতে চাই। কারণ আমি পর্দার দেবকে দেখে এসছিলাম যে আহা কি ভালো লাগে, কিন্তু আমি মানুষ দেবকে সামনে থেকে দেখে ফিদা হয়েছি, যে হ্যাঁ আমি মানুষ দেবের ফ্যান হয়েছে।
সেটাই আমি পড়ছি এখন। তুমি দেখো, কোনো বড় সুপারস্টার এখনো অবধি বেঙ্গলে এভাবে কাজ দেওয়া হয়নি। বাংলার মানে কেজিএফ এর পরে, কেজিএফ চ্যাপ্টার 2 তে ওরকম ফ্যানমেড ইয়ে করার পরে ওরকম কাজ দেওয়া হয়েছিল। আমাদের বাংলায় সেভাবে হয়ইনি এখনো অবধি। আমি তো অন্তত জানি না, হলেও জানি না। যদি হয়ে থাকে আমাকে জানিও, কিন্তু কেউ দেয়নি। বাট এটা একটা বাংলার এত বড় একটা মেগাস্টার, সে নিজে বলছে বিউটিফুল ডান, উইল গিভ ইউ র পিকচার্স, ইউ ডিজাইন আওয়ার নেক্সট পোস্টার অফ ব্যাড। মানে ব্যাডের অফিসিয়াল নেক্সট পোস্টার যেটা রিলিজ করবে সেটা এই অললিকা বানাবে, ঠিক আছে? এটা দেবদা করলেন। আরে ভাই, দরাজ মনটা দেখো, এই মানুষটার মনের জোরেই মানুষটা ওই জায়গাটা জিতছে। আর ফেক হাম্বল সাজে যায় না, যে সাজতে যায় সে হেরে যায়, পরিষ্কার কথা। ফেক কিছু করা যায় না। তো এই মানুষটা না করেছে ওটা। আমি এটা বারবার বলছি যে এই মানুষটা অন্য লেভেলে গেম খেলে দিয়েছে। সাধারণ মানুষ এগুলোই দেখে, যে একটা লোক, যে একটা অফিসিয়াল নিজের একটা মানে হিউজ একটা প্রোডাকশন টিম বসানো আছে যারা খুব ভালো পোস্টার ডিজাইন করে, তাদেরকে পেড ওয়ার্ক করায় দেবদা, একদম প্রপারলি একদম পোস্টার আসে যেটা সিনেম্যাটিক পোস্টার। কিন্তু সেই লোকটা নিজের ফ্যান, যে একটা একটা মানে এআই থেকে এআই কিছুটা জেনারেটেড করেছে, তারপরে নিজের মতন করে সেটাকে ফাইন টিউন করেছে, তাকে দিয়ে পরবর্তী ছবির একদম র পিকচার্স দিয়ে দিচ্ছে, বলছে নাও র পিকচার্স দিয়ে দিচ্ছি, বানাও এবার পোস্টার। কাজের কর্মসংস্থান করে দিচ্ছে, শুধু তাই নয়, ব্যাপারটা হচ্ছে যে সুযোগ দেওয়া। এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহজে নাকই গলানো যায় না। সেখানে দাঁড়িয়ে এত বড় একটা সুযোগ, দি মেগাস্টার দেবের 50তম ছবির পোস্টার ডিজাইন করতে পারবে অললিকা, এবং সেটা স্বয়ং দেবদা তাকে সেই পারমিশন দিচ্ছেন যে বিউটিফুল ডান, উইল গিভ ইউ র পিকচার্স, ইউ ডিজাইন আওয়ার নেক্সট পোস্টার অফ ব্যাড। এবং ব্যাডের অফিসিয়াল পোস্টার এই মানুষটাকে দিয়ে, মানে এই মেয়েটাকে দিয়ে বানানো হবে বা বানাতে দেওয়া হচ্ছে। মানে যেটা আমরা দেখতে পাবো, এর নেক্সট পোস্টার যেটা আমরা দেখতে পাবো, যেটাকে নিয়ে আমরা হাউচাউ করবো, যেটাকে নিয়ে আমরা সেলিব্রেট করবো, সেই পোস্টারটা অললিকা বানাবে। এটা অললিকার কাছে একটা বিরাট বড় পাওনা। শুধু অললিকার কাছে দেব মেগাস্টার হয়ে গেল তাই নয়, ওই যে বলে না, লোকে যারা বড় বলে বড় সেই হয়, নিজে যারা বড় বলে বড় সেই নয়। তো এই জায়গাটা কিন্তু শুধু মানে এটা কিন্তু আবার একটা প্রমাণিত যে এই মানুষটা কিন্তু শুধু অললিকার কাছে বড় হয়ে গেল তাই নয়, এটা গোটা বাংলার কাছে বা যতজন দেবকে চেনেন প্রত্যেকের কাছে দেব ওই জায়গাটায় চলে গেল যে আরে ভাই, সিরিয়াসলি এই লোকটার এত বড় মন। আমি হলে ওনার জায়গায় থাকলে, উনি এখন যে জায়গায় রয়েছেন, উনি 50তম ছবির জায়গায় রয়েছেন, উনি অফিসিয়াল পোস্টার বার করবেন, উনি বলতেই পারতেন যে ঠিক আছে তুমি এসো, আমার একটা পোস্টার বানিয়ে দেবে। বাট নেক্সট পোস্টার, অফিসিয়াল পোস্টার আমি তোমাকে দিয়েই বানাবো বা তুমিই বানাবে, এই সাহসটা দেখানোর বোধহয় আমারও থাকতো না। তাই জন্যই আমি মেগাস্টার নয়, তাই জন্যই আমি এত সাকসেসফুল নয়। ওই যে কালেকশনের কথাটা কেন আগে বললাম, কারণ বিকজ অফ দি দেব। দেব হওয়াটা না খুব কঠিন। দেব হতে চাইলে দেব হওয়া যায় না, মন থেকে দেব হতে হয়। আমি এটা বারবার মনে করি, একটা দেবতা তুল্য মানুষ। সিরিয়াসলি, মানে এটা তুমি অনেকে অনেক কথা বলতে পারে, বাট সিরিয়াসলি আমি আমি দেখেছি যে একটা দেবতা তুল্য মানুষ। যে কারণেই এতটা এতটা বেশি হাম্বল, এতটা বেশি ভালো মানুষ বলে হয়তো ভগবান ওনাকে পুরো কায়নাত ওনাকে দিয়ে দিয়েছে, একদম ফুল ফুল মানে ঢেলে দিয়েছে ওনাকে, ঠিক আছে? নাসিব ওনাকে এই কারণে দিয়েছে, কারণ উনি মানুষটা খুব ভালো। চলো, আর আর কি বলবো, মানে এটা এত ভালো লাগছে, মানে এই ঘটনাটা এত ভালো লাগছে। থ্যাংক ইউ। ইয়ে স্নেহাশিস আমাকে পাঠালো, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, এই জিনিসটা এত এত ভালো লেগেছে আর কি, রিপোস্ট করার মতন বিষয়। অললিকা, তোমাকে কনগ্রাচুলেশন। তোমার মানে এই গান বা এই সরি এই পোস্টার, এটা দেখার জন্য তুমি আমি আমরা সবাই ওয়েট করে থাকবো, প্রত্যেকটা মানুষ আমরা ওয়েট করে থাকবো, কথা দিলাম। আই লাভ ইউ দেবদা, এই কারণেই তো তোমাকে এত ভালোবাসি। সবসময় এইরকমটাই থেকো, এটাই আমরা সবসময় চাই, যে তুমি মানেই হচ্ছে যে কোনো আহ, নতুন যে কোনো কাউকে কাজ দেওয়া, সুযোগ দেওয়া, এবং প্রত্যেকের মানে অন্তত কি বলতো, দেবদাকে যদি তুমি দূর থেকে একবার ডাকো না দেবদা, এটা বলে দেবদার সঙ্গে সঙ্গে রেসপন্স করবে। এটাই দেবদা, মানে এটাই এটার জন্যই মানুষটাকে এত ভালোবাসা, ভালো লাগা এবং সবকিছু, এভরিথিং। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।